নমস্কার, আমি মৃন্ময়। আমি এই মুহূর্তে আছি হায়দ্রাবাদের বিখ্যাত একটি জায়গা হোসেন সাগরের ওপরে। হায়দ্রাবাদ আমরা যারা বেড়াতে এসেছি, কম বেশি হোসেন সাগরে সবাই বেড়াতে এসেছি, কিন্তু এর ইতিহাস কোনোদিনই আমরা জানার চেষ্টা করিনি। চলুন আজকে ছোট করে একটু তোমাদের সাথে শেয়ার করি। হোসেন সাগর তৈরি করা হয়েছিল 1562 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ করেছিলেন ইব্রাহিম কুলি কুতুব শাহ, হায়দ্রাবাদের কুতুব শাহী রাজবংশের শাসক। হ্রদটির নাম রাখা হয় হোসেন শাহওয়ালিয়ের নামে, যিনি ছিলেন একজন সুফি সাধক প্রকৌশলী। তিনি এই হ্রদের নকশা তত্ত্বাবধান করেছিলেন। মূলত এই শহরের পানীয় জলের যোগান ও সেচের কাজের জন্য এই হ্রদটা তৈরি করা হয়েছিল। হোসেন সাগরের আয়তন হলো 5.7 বর্গ কিলোমিটার। এটি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ শহরের মাঝখানে অবস্থিত। এই হ্রদ দুটি শহরকে যুক্ত করে। এটি মুসি নদীর একটি উপনদীর উপর নির্মিত। 1930 সালের আগে পর্যন্ত এই হ্রদ হায়দ্রাবাদের প্রধান উৎস ছিল পানীয় জলের। পরে শিল্পায়ন ও শহরের বিস্তারের কারণে হ্রদটি ধীরে ধীরে দূষিত হয়ে যায়। এই হ্রদের মাঝখানে একটি গৌতম বুদ্ধের মূর্তিও স্থাপন করা আছে। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।